একজন বয়স্ক আইনজীবী ট্রেনে উঠেছেন। বগিতে তিনি একাই ছিলেন। হঠাৎ 12 জন যুবক চলন্ত ট্রেনের ওই বগিতে উঠেই চিৎকার করে গান গাইছিল, ছুরি দিয়ে আম কেটে খাচ্ছিল। হঠাৎ একটি যুবক বলে উঠল, চলো আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে থামিয়ে দেই। দ্বিতীয় যুবক বলল, না দোস্ত, লেখা আছে 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেল। প্রথম যুবক বলল, আমরা 100 টাকা করে চাঁদা তুলি, 1200 টাকা হবে। 500 টাকা টিটিকে দেব, আর বাকি 700 টাকা দিয়ে আমরা লাঞ্চ করব। চলো আমরা মজা করি। বলেই 1200 টাকা তুলে প্রথম যুবকের পকেটে রাখল। তৃতীয় যুবক বলল, দোস্ত, আমরা চেইন টেনে ওই লোকটাকে দেখিয়ে দিলে 500 টাকাও বাঁচলো, আবার মজা করাও হলো। আমরা 12 জনের সাক্ষী দিলে টিটি মেনেও যাবে। বয়স্ক আইনজীবী হাত জোর করে বলল, বাবা, তোমরা আমার ছেলের বয়সী, কেন আমাকে বিপদের মধ্যে ফেলবে? যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেইনটা টান দিতেই টিটি চলে এসে জিজ্ঞাসা করলো, কে চেইন টেনেছে? যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বলল, ওই চাচা চেইন টেনেছে। টিটি বৃদ্ধকে বলল, অকারণে চেইন টানলে 500 টাকা জরিমানা অথবা 6 মাস জেল। যুবকগুলো চিৎকার করে বলল, স্যার, বুইড়া অকারণেই টেনেছে। হো হো হা হা করে যুবকগুলো হাসতে লাগলো। বয়স্ক আইনজীবী একটু দাঁড়িয়ে বলল, টিটি সাহেব, আমি বিপদে পড়েই চেন টেনেছি। টিটি জানতে চাইল, কি বিপদ? আইনজীবী বলল, ওই যুবকগুলো আমার গলায় ছুরি ধরে আমার 1200 টাকা ছিনতাই করেছে। টিটি বলল, সর্বনাশ। আইনজীবী প্রথম যুবকটিকে দেখিয়ে দিয়ে বলল, দেখুন ওই যুবকটির পকেটে টাকা আর ওই ব্যাগে ছুরি। টিটি পুলিশে কল করলে 12 জন যুবককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল। তখন বৃদ্ধ আইনজীবী তার পাকা চুল আর দাড়ি দেখিয়ে যুবকগুলোকে বলল, আমি আইনজীবী, আর এইগুলো বাতাসে পাকেনি।